কখনো কৃষ্ণসার হরিকাণ্ড নিয়ে আইনি জটিলতা, কখনো নতুন সিনেমাকে ঘিরে বিতর্ক। ব্যক্তিগত জীবনেও প্রেম এসেছে বহুবার, কিন্তু কোনো সম্পর্কই যেন পৌঁছায়নি বিয়ের মঞ্চ পর্যন্ত। তবু ৩ দশকের বেশি সময় ধরে বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন একটাই নাম, সালমান খান। আর এবার সেই ভাইজানি হাজির হয়েছেন একেবারে নতুন রূপে। মাথা মুড়িয়ে আপাতমস্তক কালো পোশাকে জনসমক্ষে এসে আবারও নেট দুনিয়ায় ঝড় তুলেছেন এই সুপারস্টার। তার এই ন্যাড়া লুক দেখে ভক্তদের মনে ফিরে এসেছে ২ দশক আগের ব্লকবাস্টার তেরে নামের সেই রাধে মোহনের স্মৃতি। তাহলে কি কোনো নতুন চমকের ইঙ্গিত দিচ্ছে সালমান খান, নাকি এটি শুধুই আরেকটি ভুল বদল? সেই প্রশ্নই এখন সরগরম পুরো বলিউড। সম্প্রতি আমির খান প্রোডাকশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার নজর কাড়লেন সালমান খান। তবে অনুষ্ঠানটির মূল আকর্ষণ হয়ে ওঠেন তিনি তার অভিনয় বা বক্তব্যের জন্য নয়, বরং সম্পূর্ণ নতুন এক লুকের কারণে। মাথা মুড়িয়ে, গালে হালকা দাড়ি রেখে এবং কালো পোশাকে উপস্থিত হওয়া পাত্রই পাপারাজ্জিদের ক্যামেরায় ঘুরে যায় তার দিকে। মুহূর্তের মধ্যেই সে ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তদের অনেকেই সালমানের এই নতুন রূপকে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা তেরে নামের রাধে চরিত্রের সঙ্গে তুলনা করতে শুরু করেন। সেই সিনেমায় সালমানের অভিনয় যেমন দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল, তেমনি তার লুকও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ফলে নতুন এই উপস্থিতি দেখে অনেকেই প্রশ্ন জাগছেন, তাহলে কি তেরে নামের সিকুয়েল নিয়ে কোনো পরিকল্পনা চলছে? যদিও এ বিষয়ে সালমান খান বা তার ঘনিষ্ঠ মহল থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া দেখলে বোঝা যায় তার এই পরিবর্তন নিয়ে কৌতূহলের কমতি নেই। কেউ লিখেছেন রাধে আবার ফিরছে, আবার কেউ মন্তব্য করেছেন এবার নিশ্চয়ই বড় কোনো চমক অপেক্ষা করছে। অন্যদিকে এই নতুন লুকের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে রয়েছে। সম্প্রতি কালা হিরণ নামের একটি সিনেমাকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন সালমান খান। পরিচালক ভারত শ্রীনাথ নির্মতাব্য এই সিনেমার গল্পের অনুপ্রেরণা নিয়ে উঠে এসেছে বহু আলোচিত কৃষ্ণসার হরিণকাণ্ডের ঘটনা, যার সঙ্গে দীর্ঘদিন ধরে সালমান খানের নাম জড়িয়ে আছে। উল্লেখ্য, ১৯৯৮ সালে রাজস্থানে হাম সাথ সাথ হে সিনেমার শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। ঘটনাটি দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন ছিল এবং এটি বলিউডের সবচেয়ে আলোচিত আইনি মামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। সেই বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে নতুন সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কালা হিরণ সিনেমাটির চিত্রনাট্য, প্রচার এবং সম্ভাব্য মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছেন সালমান খান। তার পক্ষ থেকে দাবি করা হয়েছিল সিনেমাটির কিছু বিষয় তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। এ কারণে বিষয়টি নিয়ে ইতোমধ্যেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ফলে একদিকে আইনি লড়াই, অন্যদিকে জনসমক্ষে নতুন রূপে আবির্ভাব, ২ বিষয় একসঙ্গে আলোচনায় নিয়ে এসেছে অভিনেতাকে। এদিকে আমির খান প্রোডাকশনের অনুষ্ঠানে শুধু সালমানই নন, উপস্থিত ছিলেন বলিউডের আরও অনেক তারকা। আমির খান, কারিনা কাপুর খান, রেখা, কাজল, জুহি চাওলা এবং ইমরান খানের মতো জনপ্রিয় মুখদের উপস্থিতিতে অনুষ্ঠানটি তারকাখচিত হয়ে ওঠে। তবে এত তারকার ভিড়েও সবচেয়ে বেশি নজর কাড়েন সালমান খান। বিশ্লেষকদের মতে বলিউডের দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার নিজের লুক পরিবর্তন করেছেন সালমান খান। বিভিন্ন চরিত্রের প্রয়োজনে কখনো ওজন বাড়িয়েছেন, কখনো কমিয়েছেন, আবার কখনো চুলের স্টাইলেও এনেছে নাটকীয় পরিবর্তন। কিন্তু এবারের ন্যাড়া মাথার উপস্থিতি ভক্তদের মধ্যে যে মাত্রার আলোড়ন তৈরি করেছে তা সাম্প্রতিক সময়ের মধ্যে বিরল। তবে এই পরিবর্তনের পেছনে আসল কারণ কি তা এখনো রহস্যই রয়ে গেছে। এটি কি কোনো নতুন সিনেমার প্রস্তুতি, নাকি শুধুই ব্যক্তিগত স্টাইল পরিবর্তন? সেই প্রশ্নের উত্তর দেননি সালমান নিজে। ফলে তার নতুন লুককে ঘিরে জল্পনা কল্পনা আরও বাড়ছে। একদিকে আইনি বিতর্ক, অন্যদিকে নতুন রূপে ভাইরাল হওয়া, সব মিলিয়ে আবারও প্রমাণ হলো সালমান খান শুধু একজন অভিনেতা নন, তিনি এমন এক তারকা যার প্রতিটি পদক্ষেপই মুহূর্তের মধ্যে জাতীয় আলোচনার বিষয়ে পরিণত হয়। আর এবারও তার ব্যতিক্রম হয়নি।